বাবু, হ্যাঁ, কি 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 হয়ে গেল এসব? আপনাদের বংশের ঐতিহ্য বৈদুর্যমণি খচিত মূল্যবান অলংকার যা মায়ের গলায় পরানো হতো, সেটা ডাকাত আক্রমণের সাথেই আর খুঁজে পাওয়া যায়। সেটা ডাকাত তো আর ছুঁতেও পারে। আপনার বাবা নিজ বুদ্ধি বলে সেই হারটিকে তার প্রিয় ঘড়ির ভেতরে সযত্নে লুকিয়ে রেখেছিলেন এবং পাহারা দিয়ে চলেছিলেন, যতদিন না পর্যন্ত সেই মহামূল্যবান বস্তুর খোঁজ আপনাদের বংশের কেউ পায়। তবে তবে সেই মূল্যবান বৈদুর্যমণি এই ঘড়ির ভেতরে? একদম ঠিক। আর তাই এই ঘড়িটাতে কুড়ুল দিয়ে আঘাত করা মাত্রই আপনার বাবার আত্মা ক্রোধে বেরিয়ে আসেন। তবে উনি আর পলাশের উপর ভর করবেন না, কারণ ওটা অবশেষে আপনাদের হাতে পৌঁছেছে। শুধুমাত্র পলাশের উপর বাবার আত্মা ভর করেন কেন? আসলে আপনার ছেলের সাথে আপনার বাবার মন মানসিকতার এক অদ্ভুত মিল রয়েছে। তাই বিশ্বেশ্বরবাবু নিজের নাতির উপর অমক টানেই এসেছিলেন, যাতে সে মণিটাকে উদ্ধার করতে পারে। তবে এখন আর কোনো ভয় নেই, আপনার ছেলে সম্পূর্ণ বিপদমুক্ত। অবশেষে ঘড়িটা ভালো করে খুলে তার ভেতর থেকে খুব পুরনো একটা লাল কাপড় জড়ানো পুঁটুলি বের করে অলোকেশবাবুর হাতে দিলাম। অলোকেশবাবু কাঁপা কাঁপা হাতে সেই পুঁটুলিটা ধরার পর সেটি খুললেন। ঝলমলে বৈদুর্যমণি খচিত অলংকার বেরিয়ে এলো। বিজয়া দেবী হাউ মাউ করে কেঁদে মাটিতে বসে পড়লেন। সেই অলংকারের কি যে মাধুর্য তোমাদের বলে বোঝাতে পারবো না কিশোরী। তার ছটায় গোটা ঘর আলোকিত হয়ে উঠল এবং সেই বৈদুর্যমণি হল বিশ্বের অতি মূল্যবান রত্ন বিশেষ। আমি তাদের নমস্কার জানিয়ে পরের দিন ফিরে এলাম। সেবার অলোকেশবাবু তার গ্রামের বাড়িতে পুজো উপলক্ষে আমাকে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং চিঠিতে লিখেছিলেন মায়ের গলায় সেই বৈদুর্যমণি পুনরায় স্থান পেয়েছে। যদিও অনেক কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং পলাশ তারপর থেকে সম্পূর্ণভাবে সুস্থ। শুনছিলেন আজকের প্রথম কাহিনী রাত দুটোর গল্প। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় উপস্থাপনা, উগ্রচণ্ডার শ্মশানে যাওয়া হয়নি, তাই আজ ঠিক করলাম রবিবার ঠাকুর মশাইয়ের বাড়ি আড্ডা মারার মোক্ষম দিন। সেই মতো কিশোরীকে জানিয়ে দিলাম সঠিক সময়টা। আরে এসো এসো, অনেকদিন তোমাদের কোনো খবর পাইনি, ভাবলাম হয়তো আমাকে ভুলে গেছো। কি যে বলেন ঠাকুর মশাই, ঠাকুর মশাই আজ কিন্তু আপনাকে ছাড়ছি না। আজ একটা নতুন গল্প বলতেই হবে। এই যে হঠাৎ করে গল্প শুনতে যাও, বড্ড থতমতো লাগে বাবু। সব সময় কি গল্প ভেবে রাখা যায়? গল্প কিসের, সবই তো আপনার অভিজ্ঞতা, এত ভাবার কি আছে? টিপ্পনি করে বলে ওঠে কিশোরী। আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখন আমি কাল বিনাশিনী যজ্ঞের মহাপর্ব সবে শিখেছি। শ্মশানে জঙ্গলে পথে ঘাটেই ঘুরে ঘুরে আমার দিন কাটত। মাঝে মাঝে ঘরে ফেরাও হতো। সেই রকমই একদিন বাড়ি ফিরেছি, মাত্র 2 দিন হবে। আমি তখন ঘরে বিশ্রাম। অনাথ বাবু বাড়ি আছেন? আমার বড় দরকার আপনার সাথে। হ্যাঁ আছি, ভেতরে আসো। দেখছে ভদ্রলোকের চোখে মুখে একটা ভয়ের ছাপ, যেন সারা রাত ঘুম নেই। চুল উস্কো খুস্কো, হ্যাঁ, চোখের তলায় গাঢ় কালো বর্ণের ছাপ। আপনি আগে শান্ত হন, আগে জলটা খান, তারপর ধীরে সুস্থে বলুন সমস্যার কথা। ভদ্রলোক 1 গ্লাস জল ঢক ঢক করে এক নিঃশ্বাসে শেষ করলেন। আমার নাম ভবতারণ চ্যাটার্জি। আমার পোশাকের ব্যবসা। স্ত্রী ও পুত্র নিয়ে দীর্ঘ 25 বছর আমি কলকাতাতে বসবাস করছি। কিন্তু হঠাৎ কপালে ঘনিয়ে এলো দুর্যোগের ঘটা। আমার ছেলে মহেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। স্ত্রী পুত্র নিয়ে
আমার বেশ সুখেরই সংসার। গ্রামের বাড়িতে অনেক জমি জায়গা আছে। আমার ভাই গিরিধারী, আমিও এই কথাই বলতে চাইছি মোড়ল মশাই, কিন্তু আপনাদের